যাবো। আপনি কি স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আমি এক্স স্টুডেন্ট। ঠিক এখন থেকে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট পূর্বে, তো তখন কিন্তু আপনার মাথায় আমি কোনো আঘাত দেখিনি। এই বিষয়টি আসলে কি বলবেন? আমার সম্প্রচারে কিন্তু আছে, আমার সরাসরি সম্প্রচারে কিন্তু আছে। আমি আমার কোনো অসুবিধা নেই, আমি আপনাদের খুলে দেখাতে দেবো। মাথায় আঘাতটা খুব অল্প। তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি করতেছেন। ছোটবেলায় আমার শিক্ষক বলছিল আদু ভাই নামে একজন ছিল যে 10 বছর একই ক্লাসে ছিল। আমার মনে হয় সেই আদু ভাইটাই হচ্ছে ইনি, নয়তো তো পড়াশোনা শেষ করার কথা ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ বুচুত, যেখানে দেশের চলমান পরিস্থিতির সকল মজার কাণ্ড একসাথে দেখতে পাবেন। তাই মনগুলো আসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটি। যদি কেউ বলে যে এই যে 1 কোটি টাকা দিলাম, এই 1 কোটি টাকা নিবা না হিসাব নিবা, তো আমার চয়েস হবে হিসাব। रुको जरा सबर करो। ওরে হিজাবি, কনফার্ম জান্নাতিকে দেখে কেউ আবার দয়া করে হাসবেন না, কারণ সে বলছিল 1 কোটি টাকা দিলে 1 কোটি টাকা না নিয়ে এসে হিজাব নিবে। মনে হয় তাকে 2 কোটি টাকা দিছিল, তাই হিজাব না নিয়ে শাড়ি পরে গেছে। お前方ののかですなそのমাশাল্লাহ, মেয়েটা অনেক বেশি ধৈর্যশীল। যদি ধৈর্যশীলই না হতো তাহলে একটা না এমন ভাবে কেমনে ভিডিও করতেছে। তবে এমন স্বামী থাকলে পাগলা গাড়িতে গিয়ে পাগলা দেখার প্রয়োজন হয় না, বাড়িতেই দেখা যায়। জবাব চাই, বিড়ির দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। লাকি কেন 12 টাকা? জবাব চাই, জবাব চাই। লিস্টার কেন 10 টাকা? জবাব চাই, জবাব চাই। বাংলাদেশে কোনো একটা হইলেই শুরু হয়ে যায় আন্দোলন। তবে প্রত্যেকবার আন্দোলন থামানোর জন্য সেনাবাহিনী লাগলেও এবার আন্দোলন থামানোর জন্য কোনো সেনাবাহিনী লাগবে না। শুধু যারা আন্দোলন করতেছে ওদের বাপের নাম্বারটা নিয়ে বাপের কাছে ফোন দিলেই বাকিটা ইতিহাস হয়ে যাবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সিঙ্গেলটাকে কতটা বেশি কষ্ট সেটা শুধুমাত্র সিঙ্গেল ছেলে মেয়েরাই জানে। তবে কেউ কেউ তো এই কষ্ট সহ্য করতেই পারে না, তাই ছোট বাচ্চাদের বুকে হাত রেখা ফটো তুলা স্টোরি দেয় বয়ফ্রেন্ডের সাথে সময় কাটালাম। লাকির দাম বাড়লো কেন? বিচার চাই, বিচার চাই। সেটা লাকি 12 কেন? বিচার চাই, বিচার চাই। এটাকে কি আন্দোলন বলবো নাকি ফাজলামি বলবো? একজন মাত্র বলতেছে। তবে ভাই যদি লোক লাগে তাহলে বলতে পারেন, আমি হয়তো যাইতে পারবো না, কিন্তু আমার বন্ধুরা ঠিকই যাবে, কারণ তারাও আপনার মতো নাম্বার 1 লাকি ঘুর। জীবনের সফলতা কি? একটা বিসিএস চাকরি পর সুন্দরী মেয়ে বিয়ে করা, চিকন চালের ভাত খাওয়া, মারা যাওয়া। হ্যাঁ, এটাই তো ছেলেদের সফলতা, কিন্তু মেয়েদের সফলতাটা কি? যদি জানিয়ে থাকেন তাহলে কমেন্টে জানেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। আর এরকম মজার ফানি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।